শুভেচ্ছা আমন্ত্রণ। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় সাথে আছি ফেরদৌস ইসলাম। আর শুরুতেই জানাবো শিরোনাম। তামিমের ইনজুরি উন্নতির দিকে, কাল দেশে ফিরছেন মুশফিক মাহমুদুল্লাহ, সকালে আসছে পাকিস্তান। টাইগারদের ব্যর্থতায় সঠিক প্রস্তুতির অভাব দেখছেন ইয়ান বিশপ, ভালো উইকেটে খেলে বিগ হিটার খুঁজে বের করার পরামর্শ। মেগা ফাইনালের আগে বিশ্রামে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড, হাতের চোটে ফাইনালে থাকছেন না কিউই ব্যাটার কনওয়ে। শ্রীলঙ্কায় 4 জাতি টুর্নামেন্টে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ, সাফে হারের প্রতিশোধ নেয়ার সুযোগ লাল সবুজের। তামিমের কবজির ইনজুরি উন্নতির দিকে, তবে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে তামিমকে পাওয়া যাবে কিনা তা নিয়ে শঙ্কা থাকছেই। এখনো হাতে ব্যথা অনুভব করছেন, স্পিন সামলাতে পারলেও পেসে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না, জানিয়েছেন বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম। এদিকে সাকিবকে পাওয়া যাচ্ছে টেস্টে, টি-20-র জন্য সেরে উঠেছেন সোহানো। সিরিজ শুরু হতে এক সপ্তাহ বাকি, এখনো দল ঘোষণা করেনি বিসিবি। যাকে নিয়ে নির্বাচকদের দুশ্চিন্তা, তিনি এখনো স্বস্তিদায়ক খবর দিতে পারেননি। যদিও পাকিস্তান সিরিজে ফিরতে চেষ্টার কমতি নেই তামিমের। গোটা সপ্তাহ হোম অফ ক্রিকেটে ব্যাটিং প্র্যাকটিস চালিয়ে গেছেন, কিন্তু পেস স্পিনে দুই ধরনের অভিজ্ঞতা হয়েছে তাঁর। স্পিন সামলাচ্ছেন সাবলীলভাবে, বিপত্তি বাড়ছে পেইসে, তাতে আশ্বস্ত হতে পারছে না ম্যানেজমেন্ট। রিহ্যাবের প্রায় 2 উইকস অলমোস্ট হয়ে আসতেছে, স্যাটিসফ্যাক্টরি লেভেলের উন্নতি আছে। স্পিন বোলিংয়ে যথেষ্ট ভালো হচ্ছে আস্তে আস্তে ডে বাই ডে, আর রেঞ্জ অফ মোশন সহ আদার্স সব কিছুই বেটার আসতেছে, কিন্তু পেসে এখনও স্বাচ্ছন্দ্য বোধ করতেছে না। তো প্রোগ্রেসিং ওয়েল বাট স্টিল নট ফুললি রিকভার্ড। টি-20 সিরিজ খেলবেন না তামিম। সিরিজের প্রথম টেস্টের আগে সপ্তাহ 2-1 মতো সময় থাকায় এই ওপেনারকে নিয়ে আশা ছাড়ছেন না বিসিবির ফিজিও। সব ঠিক থাকলে টেস্টে নামার আগে জাতীয় লিগে নিজেকে পরখ করার সুযোগ পাবেন তামিম। এই মোমেন্টে লুকস লাইক হি ইজ নট অ্যাভেলেবল ফর আপকামিং এনসিএল রাউন্ড, বাট হোপফুলি নেক্সট রাউন্ডে আমরা চেষ্টা করবো যে ওইটাতে খেলানোর জন্য। তার মানে হচ্ছে তাকে নিয়ে এখনো আসার শঙ্কা থেকেই যাচ্ছে। এই মোমেন্টে পর্যন্ত তো অবশ্যই আছে, যেহেতু রিহ্যাব প্রসেসে প্রোগ্রেস ওয়েল, বাট এখনও বলা যাচ্ছে না, কারণ ডে বাই ডে এটা তো যে কোনো একটা সময় ডিটোরেট করতে পারে, বাট আমি হোপফুল যে হি উইল বি ফাইন। বিশ্বকাপে পাওয়া চোট বেশি দিন বয়ে বেড়াতে হচ্ছে না সাকিবকে। 2 টেস্টের সিরিজে ফিরছেন সাকিব, নির্বাচকদের আশ্বস্ত করেছে বিসিবির মেডিকেল টিম। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দুবাইয়ে ছুটি কাটিয়ে কাল দেশে ফিরছেন মাহমুদুল্লাহ মুশফিক। বিশ্বকাপে ব্যর্থ মিশন শেষে এর আগে সবাই ফিরলেও পরিবারের সঙ্গে দুবাই ছিলেন দুই টাইগার তারকা। রিয়াদ মুশফিকের আসার আগেই অবশ্য বাংলাদেশে পৌঁছাবে পাকিস্তান দল। সেমিফাইনালে বাদ পড়ে যাওয়ায় নির্ধারিত সময়ের বেশ আগেই ঢাকায় আসছে ম্যান ইন গ্রিন। যদিও বাবর আজম ও শোয়েব মালিক সহ 3 ক্রিকেটার আসবেন 16 নভেম্বর। শনিবার সকালে একদিন বিশ্রামে থেকে পরের দিনই অনুশীলন শুরু করবে শাহিন আফ্রিদিরা। বাংলাদেশের বিপক্ষে মিরপুরে 3 টি-20 খেলবে 19, 20 ও 22 নভেম্বর। পরে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট চট্টগ্রামে 26 নভেম্বর। বিশ্বকাপে বাংলাদেশের চরম ব্যর্থতার জন্য সঠিক প্রস্তুতির অভাবকে দায়ী করছেন সাবেক উইন্ডিজ পেসার ও কিংবদন্তি ধারাভাষ্যকার ইয়ান বিশপ। আগামী বছর অস্ট্রেলিয়া বিশ্বকাপের আগে ভালো উইকেটে খেলে একাধিক বিগ হিটার খুঁজে বের করার তাগিদ তার। এদিকে টি-20 বিশ্বকাপের ফাইনালের লড়াইয়ে অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখছেন সাবেক পেস তারকা। বলছেন অজিদের বোলিং অ্যাটাক কাল হতে পারে নিউজিল্যান্ডের জন্য। মুহূর্তগুলো টাইগার ক্রিকেট অ্যালবামে সারা জীবনের জন্য বাধাই করে রাখা যায়। তবে এমন সিরিজ জয়ে আদৌ কি কোনো লাভ হয়েছে বিশ্বকাপের পারফরমেন্সে, সেটা বলা কঠিন। নামিবিয়া স্কটল্যান্ডের সাথে উচ্চারিত হচ্ছে বাংলাদেশের নাম। অন্যদিকে যে দুই দলকে বাংলাদেশ নাকানি চুবানি খাইয়েছে, সেই অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড টি-20 বিশ্বকাপের ফাইনালে পরিকল্পনা ও তার বাস্তবায়ন কিভাবে করতে হয় দেখিয়ে দিয়েছে তারা। তেমনটাই করতে বলছেন লেজেন্ডারি কমেন্টেটর ও সাবেক উইন্ডিজ পেস তারকা ইয়ান বিশপ। ভালো উইকেটে খেলতে হবে, সামনের বিশ্বকাপের আগে কিছু ভালো মানের ব্যাটসম্যান তুলে নিয়ে আসতে হবে। আমার কাছে মনে হয় না দলের মধ্যে কোনো সমস্যা আছে, কোচিং প্যানেলও তো ভালো মনে হয়।
বিশ্বকাপে দুই সেমিফাইনাল হয়েছে জমজমাট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ফাইনালে ওঠা দুই দলই শিরোপার সমান দাবিদার। ধারাভাষ্য রুমে বসে দুই দলের শক্তির সামর্থ্য খুব ভালোভাবেই দেখেছেন বিশপ। পেস অ্যাটাকে খুঁজে পেয়েছেন পার্থক্য, সেখানেই ম্যাচের ভাগ্য পরিবর্তন হতে পারে বলছেন সাবেক এই পেসার। দুই দলই ভালো, তবে আমার কাছে মনে হয় অস্ট্রেলিয়া কিছুটা হলেও এগিয়ে। ওদের পেসাররা খুবই ধারাবাহিক, ব্যাটসম্যানদের বুঝে বল করতে পারে। নিউজিল্যান্ডও অনেক ব্যালেন্সড দল। যেই জিতুক, নতুন এক বিশ্ব চ্যাম্পিয়ন পেতে যাচ্ছি আমরা। 5 বছর আগের বিশ্বকাপের ফাইনালের শেষ ওভারের কথা মনে আছে ক্রিকেট ভক্তদের। ব্রাথওয়েটের ঐতিহাসিক সেই 4 ছক্কা আর ম্যাচ জয়ের ধারাভাষ্য দিয়েছিলেন এই ইয়ান বিশপ। এবারও থাকছেন ফাইনালে। অস্ট্রেলিয়া নাকি নিউজিল্যান্ড, কার জয়ের ঘোষণা করবেন এবার দেখার অপেক্ষা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। শ্বাসরুদ্ধকর রোমাঞ্চকর দুই ম্যাচ জিতে ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এমন কীর্তিতে গর্বিত দুই দলের সমর্থকরা। স্বপ্ন এখন শিরোপা ছুঁয়ে দেখা। সমর্থক ভক্তরা নিউজিল্যান্ডের বড় শক্তি হিসেবে দেখছেন ভয়ডরহীন খেলার মানসিকতাকে। অন্যদিকে শক্তি সামর্থ্যে নিজ দলকে এগিয়ে রাখছে অজি সমর্থকরা। সেমিফাইনালের পর বিশ্রামে কাটিয়েছে দুই দলই। England won that final. New Zealand will play Australia in the 2021 টানা খেলা আর বায়ুবলের ধকল থেকে বাঁচতে ক্রিকেটাররা বিশ্রামে। তবে বিশ্রাম নেই সমর্থকদের। তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন ট্রফি জয়ের উদযাপনের। আমিরাত পাকিস্তানের হোম ভেন্যু ছিল অনেক দিন। সেমিতে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম যেন পরিণত হয়েছিল করাচি অথবা লাহোরে। অস্ট্রেলিয়া আনন্দের উপলক্ষ নষ্ট করে দিয়েছে। হাতে গোনা ভক্ত মাথা উঁচু করে ফিরেছে। অন্যদিকে ইংল্যান্ড সমর্থকদের মন ভেঙেছেন মিচেল নিশামরা। আসরে সবচেয়ে কম সমর্থকের দুই দল এখন ফাইনালে। We know New Zealand, what our capability is, and we really showed the world what New Zealand cricket is all about, you know. We're going to do it. I have faith. I'm excited. বিচার বিশ্লেষণ শুরু হয়ে গেছে। কে এগিয়ে কে পিছিয়ে সেই হিসাব নিকাশ চলবে ম্যাচ শুরুর আগ পর্যন্ত। যেভাবে ফাইনালে এসেছে তাতে শিরোপা জয়ের সমান সম্ভাবনা রয়েছে দুই দলেরই। সমর্থকেরা এগিয়ে রাখছেন নিজের দলকে। I think they would take this confidence into the final. I would give them a slight 60-40 advantage over the Kiwis. Yeah. And I think New Zealand has got a huge chance to win. We like Dubai. We've got some big hitting power. New Zealand will win. New Zealand fight till the end. Class humans, class people, class nation. 2010 সালে একবারই ফাইনাল খেলে শিরোপা জিততে পারেনি অস্ট্রেলিয়া। অন্যদিকে প্রথমবার টি-20 বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ড। জয়ের আনন্দে ভাসবে যে কোনো এক দলের সমর্থকেরা, আর এক দলকে পড়তে হবে বিষাদের সাগরে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। টি-20 ফরম্যাটে স্মার্ট ক্রিকেট খেলেই সফল অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড। ছোট সংস্করণে যে কোনো সময় বদলে যায় পরিস্থিতি। তাই শেষ পর্যন্ত জয়ের আত্মবিশ্বাস ধরে রাখাতে দুই দল সফল হয়েছে মনে করছেন সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। রোববারের ফাইনালে রোমাঞ্চকর লড়াইয়ের আশা সাবেক অধিনায়ক খালিদ মাসুদ পাইলটেরও। টি-20 ক্রিকেটের সেরা দুই উদাহরণ যেন হয়ে থাকলো এই বিশ্বকাপের দুই সেমিফাইনাল। বুধবার মিচেল নিশামরা বুঝিয়েছিলেন অসাধ্য বলে কিছুই নেই। একদিন পর স্টয়নিস ওয়েডরা তারই পুনরাবৃত্তি দেখালেন। এই ফরম্যাটে যে কোনো সময়ে বদলে যেতে পারে পরিস্থিতি। স্মার্ট ক্রিকেটই যার শেষ কথা। আত্মবিশ্বাস ধরে রেখে স্নায়ুচাপ সামলে পারফর্ম করা কঠিন, কিন্তু বড় মঞ্চে জয়ী হতে এর বিকল্প নেই। মাস তিনেক আগেই বাংলাদেশে সিরিজ হেরে যাওয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বিশ্বকাপ নিয়ে ছিল ভিন্ন পরিকল্পনা। তাই তো মিরপুরের দুঃস্মৃতি ভুলতে সময় লাগেনি। মরুর বুকে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার খুব কাছে তারাই। ফিরে আসার সুযোগ খুব কম থাকে, তো ওই জায়গায় যখন একটা মিস্টেক করছে ওখানে ফিরে আসতে পারে না। প্রথম সেমিফাইনাল বলেন, দ্বিতীয় সেমিফাইনাল বলেন, রাইট টাইমে রাইট এক্সিট, কম ভুল করাতে ওরাই সাকসেস, ওরাই ফাইনাল খেলছে। পাকিস্তান ছিল ফেভারিট টিম, যারা কিনা ফাইনাল খেলার মতো, বাট দুটো দলই কিন্তু সেমিফাইনালে হেরে গেছে। ভালো ক্রিকেট খেলেছে দুটো দল, যারা জিতেছে আমার মনে হয় যে হারায় ইংল্যান্ডকে হারায় নিউজিল্যান্ড, বলবো ফ্যান্টাস্টিক ক্রিকেট খেলেছে। পাকিস্তানকে হারিয়ে অস্ট্রেলিয়া, তারাও ভালো ক্রিকেট খেলেছে। বিশেষ করে লাস্ট কয়েকটা ওভার অসাধারণ ক্রিকেট খেলেছে অস্ট্রেলিয়া। প্রতিবেশী দুই দেশের লড়াই সবসময় রোমাঞ্চকর। অজি কিউই দ্বৈরথের আবেদন ভারত পাকিস্তানের চেয়ে কম নয়। অস্ট্রেলিয়া কিন্তু এই ওয়ার্ল্ড কাপে কিন্তু একটু ছন্নছড়া হয়ে আসছিল, বাট ডে বাই ডে তারা অনেক নিজেদেরকে আগের মতো করে পরিণত করছে। দুটো দলই কিন্তু একই টাইপের ক্রিকেট খেলে, দুটো দলই খুবই ভালো। হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান যেমন বাংলা এদিকে এই সাপোর্টে যেমন খুবই জনপ্রিয়, ঠিক নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া তাদের ওই সাইডটাতে কিন্তু খুবই জনপ্রিয়।
খুব ভালো খেলা হবে, নিজেদের মধ্যে অনেক রেশারেশি থাকে। ছোট সংস্করণে প্রথমবার ফাইনালে নিউজিল্যান্ড, আর 2010-এর আক্ষেপ ঘুচানোর সুযোগ অস্ট্রেলিয়ার। রোববারের ফাইনালে পাওয়া যাবে এ ফরম্যাটের নতুন বিশ্ব চ্যাম্পিয়নকে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরে যে দুই দল বিশ্বকাপে এলো তারাই কিনা ফাইনালে। টি-20 বিশ্বকাপ নিয়ে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের ছিল ভিন্ন পরিকল্পনা। মূল ক্রিকেটারদের পর্যাপ্ত বিশ্রাম দিয়ে নিয়ে আসা হয় বড় আসরে। বিশ্বাস রাখা হয় অভিজ্ঞদের উপর, যার সুফল পেয়েছে ফাইনালে ওঠা দুই দলই। এবারের বিশ্বকাপে টপ ফেভারিটদের তালিকায় নাম ছিল না নিউজিল্যান্ডের। টি-20-র বড় কোনো কন্টেন্ডার নেই কোনো বৈশ্বিক শিরোপা। দলীয় ভারসাম্য আর প্রবল আত্মবিশ্বাসী কিউইদের বড় শক্তি। সঙ্গে আছে উইলিয়ামসনের অমোঘ নেতৃত্ব গুণ। যেখানে তারকা খ্যাতি নয়, দলীয় সংহতি শেষ কথা। পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে আসর শুরু কিউইদের। এর উপর গ্রুপে ছিল শক্তিশালী ভারত। আফগানরাও বিশ্বকাপ শুরু করে ছক্কার রেকর্ড গড়ে। শক্ত সব প্রতিপক্ষ পেরিয়ে নকআউট পর্বে আসা সহজ ছিল না। ভারতের বিপক্ষে জয়টাই মূল টনিক এনে দেয়। টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত সব ক্যাচ ধরেছে কিউইরা, আর সেমিফাইনালে তো রূপকথার গল্প লিখেছে তারা। তবে ফাইনালের আগে বড় দুঃসংবাদ নিউজিল্যান্ডের জন্য। চোটে পড়ায় পাওয়া যাবে না ডেভন কনওয়েকে। সময়ের সেরা এই ব্যাটার অদ্ভুতভাবে ব্যথা পেয়েছেন। সেমিতে আউট হয়ে হতাশায় সজোরে ব্যাটে আঘাত করেন, আর তাতেই ঘটে বিপত্তি। ডান হাতের পঞ্চম মেটাকার্পাল ভেঙে গেছে। এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। নিউজিল্যান্ডের হয়ে খেলতে কনওয়ে সবসময় মুখিয়ে থাকে। এই মুহূর্তে তার চেয়ে বেশি হতাশার কেউ নয়। এখন তার বদলি কাউকে আনার মতো সময় আর নেই। অন্যদিকে বিশ্ব আসরে ফেভারিট তকমা বরাবরই থাকে অস্ট্রেলিয়ার, কিন্তু তারকা ক্রিকেটারদের অফ ফর্মে বড় স্বপ্ন ছিল না অজিদের। স্মিথ, ম্যাক্সওয়েলরা তো এখনও জ্বলে উঠতে পারেননি। তবে ওয়ার্নার ছন্দ পুরো দলকে দিয়েছে আত্মবিশ্বাস, আর কামিন্স, স্টার্ক, হ্যাজেলউডরা শাসন করেছেন পুরো আসরে। বিগ ইভেন্টে স্নায়ুচাপ সামলানোর মন্ত্র জানা অজিদের, আর তাই তো এবারও ফাইনালে তারা। ওয়েড যেভাবে 6 মেরে অস্ট্রেলিয়াকে ফাইনালে তুলল তা অনেককে অবাক করেছে, কিন্তু ওয়েডের এই সামর্থ্য আমরা আগে থেকেই জানি। নিউজিল্যান্ড কয়েক বছর ধরে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা দল। ফাইনালের লড়াই কঠিন হবে। মানসিকভাবে যারা এগিয়ে থাকবে তাদেরই জয়ের সুযোগ বেশি। অস্ট্রেলিয়ার মূল শক্তি তাদের অভিজ্ঞতা। বেশিরভাগ দল যখন টি-20-তে নতুনের কেতন ওড়াচ্ছে, অজিরা সেখানে ভিন্ন। অভিজ্ঞদের কল্যাণে শর্টার ফরম্যাটে প্রথম ট্রফি জয়ের সুযোগ ওয়ার্নার ফিঞ্চদের। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্রিকেটের প্রতি নিবেদনের এক অনন্য নজির স্থাপন করেছেন পাকিস্তানের রিজওয়ান। দলকে ফাইনালে তোলার তাড়না রিজওয়ানকে এনেছিল আইসিইউ থেকে দুবাই স্টেডিয়ামে। বাবরদের স্বপ্ন পূরণ করতে না পারলেও কিংবদন্তি ক্রিকেটার ভক্তদের হৃদয় জিতেছেন পাকিস্তানি এই ওপেনার। দেশের প্রতি দায়বদ্ধতা, খেলার জন্য তাড়না, এমন নিবেদন কজন ক্রিকেটারই বা দেখাতে পারে। ফুসফুস সমস্যায় যে রিজওয়ান ছিলেন আইসিইউতে, সেমির 1 ঘন্টা আগে ফিরেছেন 22 গজে। পাকিস্তানকে স্বপ্নও দেখিয়েছিলেন ফাইনালের। আইসিইউ থেকে ফিরে মাঠে নামা রিজওয়ান শুরুতে অস্বস্তিতে ছিলেন। ব্যাটিং দেখেও স্পষ্ট হয়েছে। পরে পাওয়ার হিটিংয়ে তুলোধুনো করেছেন কামিন্স, হ্যাজেলউডদের। পরে সামলেছেন উইকেট কিপিংয়ের গুরুদায়িত্ব। মাঠের পারফরমেন্সের চেয়ে মাঠের বাইরের লড়াইটা রিজওয়ানকে নিয়ে এসেছে আলোচনায়। এই ব্যাটারের লড়াকু মানসিকতা আর আত্মত্যাগ দৃষ্টান্ত স্থাপন করেছে। সতীর্থ ক্রিকেটাররাও পঞ্চমুখ রিজওয়ান বন্দনায়। রিজওয়ানের যে অবস্থা ছিল তার খেলার ব্যাপারে আশাবাদী ছিলাম না। তার শরীরও পুরোপুরি ঠিক ছিল না, কিন্তু সে বলেছিল যে অবস্থায় আছি আমি খেলবো। তার খেলার প্রতি এমন নিবেদন সত্যি প্রশংসনীয়। তামিম, মাশরাফিরাও এমন টিম স্পিরিট, কমিটমেন্টের এমন নজির স্থাপন করেছেন টাইগার ক্রিকেটে। দেশের প্রতি দায়বদ্ধতা থেকে 2018 এশিয়া কাপে তামিমের ভাঙা আঙুল নিয়ে এক হাতে ব্যাট করার দৃশ্য এখনও অমলিন ভক্তদের স্মৃতিতে। হারের আগে হার না মানা মাশরাফি ক্রিকেটীয় ক্যারিয়ারে প্রতিপক্ষের পাশে লড়াই চালিয়ে গেছেন ইনজুরির সাথেও। পায়ে হাতে চোট নিয়েও মাঠে থেকে সাহস দিয়ে গেছেন সতীর্থদের। টাইগারদের মধ্যে এমন সাহস, উদ্দীপনা দেখা যায়নি এবারের বিশ্বকাপে। মাঠের চেয়ে কথার লড়াইয়ে ব্যস্ত ছিলেন রিয়াদ, সাকিব, মুশফিকরা। হারার আগেই যে হারটা জেঁকে বসেছিল সবার মধ্যে। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জানাবো ফুটবলের খবর।
শ্রীলঙ্কায় 4 জাতি টুর্নামেন্টে কাল বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী মালদ্বীপ। ফাইনালের পথে এগিয়ে যেতে জয়ের বিকল্প কিছু ভাবছে না দল, জানিয়েছেন অন্তর্বর্তী হেড কোচ মারিও লেমোস। সাফ চ্যাম্পিয়নশিপে হারের প্রতিশোধ নেয়ার সুযোগ দেখছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। শ্রীলঙ্কার রেসকোর্স স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 4:30টায়। এক মাস আগের দুঃস্মৃতি, সেদিন বাংলাদেশকে হেসে খেলেই হারিয়েছিল মালদ্বীপ। অমন হারের পর সাফ চ্যাম্পিয়নশিপও শেষ হয়েছিল ব্যর্থতায় এবং অনায়াসেই জিকোকে অন্যদিকে প্রতিশোধের সুযোগ শ্রীলঙ্কার 4 জাতি টুর্নামেন্টে। কিন্তু এই কয়েকদিনে লাল সবুজের ফুটবল কতটুকুই বা বদলেছে। অস্কার ব্রুজেনের পর কোচের ভূমিকায় মারিও লেমোস, যার অভিষেক দুর্বল সিশেলসের সঙ্গে ড্রয়ে বিবর্ণ হয়েছে। ফাইনালের স্বপ্ন পূরণে শক্তিশালী মালদ্বীপের বিপক্ষে পয়েন্ট হারালেই যে বিপদ। কোন সাইডে স্ট্রং আছে, স্পেশালি ওর ফরওয়ার্ড লাইন, যেটা সামনে খেলা যে 3টা প্লেয়ার, ওরা সবচেয়ে স্ট্রং। বাংলাদেশের মানুষের জন্য আমরা ফাইট করবো, আর নিজের জন্য ফাইট করবো, আর ফুটবলের জন্য ফাইট করবো। ম্যাচের আগের দিন 1 ঘন্টার অনুশীলনে ভুল ত্রুটি নিয়ে কাজ হয়েছে। রক্ষণের শক্তি বাড়াতে মালদ্বীপ ম্যাচে রাফি ইয়াসিনরা থাকতে পারেন শুরুর একাদশে। আমার মনে হয় সিশেলসের চেয়ে মালদ্বীপ ম্যাচ নিয়ে পরিকল্পনা করা সহজ। সিশেলসের সম্পর্কে আমাদের কাছে তেমন কোনো তথ্য ছিল না। মালদ্বীপের বিপক্ষে কদিন আগে সাফ চ্যাম্পিয়নশিপে খেলেছি, তারা কোন কৌশলে সবচেয়ে বেশি খেলে তা জানা আছে। এই জানা আমরা কিভাবে খেলবো সেই পরিকল্পনা সাজাতেও সাহায্য করবে। জয় দরকার মালদ্বীপেরও। শ্রীলঙ্কার বিপক্ষে 4 গোলে এগিয়ে থাকার পরও জয় না পাওয়ার হতাশা ভুলতে চায় দ্বীপ দেশটি। আমরা জয়ের লক্ষ্য নিয়ে নামব। বাংলাদেশ অবশ্যই কঠিন প্রতিপক্ষ, তবে আমরা জানি কিভাবে তাদের বিপক্ষে সফল হতে হবে। মুখোমুখি দেখায় মালদ্বীপের বিপক্ষে 5 জয়ের বিপরীতে আছে 5 হারও। শনিবারের ম্যাচে এগিয়ে যাওয়ার হাতছানি বাংলাদেশের। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বকাপ বাছাইয়ে টানা 3য় জয়ের খোঁজে নামবে আর্জেন্টিনা। কাল ভোর 5টায় মেসিদের প্রতিপক্ষ উরুগুয়ে। কনমেবল অঞ্চলে সুবিধাজনক অবস্থানে আর্জেন্টিনা 25 পয়েন্ট নিয়ে টেবিলের 2 স্ক্যালোনির দল। যদিও পূর্ণ শক্তির দল পাওয়া নিয়ে শঙ্কায় আলবিসেলেস্তে। হ্যামস্ট্রিং ইনজুরিতে মেসির খেলা অনিশ্চিত, যদিও পিএসজি ফরওয়ার্ডকে স্কোয়াডে রেখেছেন কোচ। অন্যদিকে সেরা খেলোয়াড়দের পাচ্ছেন না অস্কার তাবারেজ। এডিনসন কাভানিকে না পাওয়া গেলেও লুইস সুয়ারেজে আস্থা উরুগুয়ে কোচের। সঙ্গে ফাকুন্দো তোরেসের উপস্থিতি আক্রমণের ধার বাড়াবে। বিশ্বকাপ বাছাই পর্বে কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়েছে ব্রাজিল। এই জয়ে কাতার বিশ্বকাপে জায়গা পাকা করল সেলেসাওরা। ঘরের মাঠে আক্রমণে আধিপত্য দেখালেও যথেষ্ট সুযোগ তৈরি করতে ব্যর্থ ব্রাজিল। ফিনিশিং দুর্বলতায় জালের দেখা পেতে সময় লেগেছে। অবশেষে 72 মিনিটে মেলে সাফল্য। দুর্দান্ত গোলে ম্যাচের ভাগ্য করে যান লুকাস পাকুয়েতা। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।